হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন দেখো একটু চাউমিন করেছিলাম, আর চাউমিনটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে করেছি, আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছিলো, সেই জন্য ভিডিও ক্লিপটা নেওয়াই হয়নি। তো তারপরে আমার মনে পড়েছে যে ভিডিও ক্লিপ তো নেওয়াই হয়নি, তো একটুখানি দেখিয়ে দিলাম। এখানে নিয়েছি মাংস রান্না হবে আজকে। তো সকালে একটু বানিয়েছিলাম লিকার চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে চাউমিনটা বানিয়েছিলাম। আমার মেয়ে খুব জেদ করছিল, কালকে সন্ধ্যে থেকেই বলছিল যে মাম্মা চাউমিন খাবো। তো আমি বললাম না, সন্ধ্যেবেলা কি একটা যেন করে খেয়েছিলাম, তো বললাম যে না, আজকে না, সব একদিনে খায় না, কালকে গুড সকালে করে মর্নিং, দেবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমেই তো আমি যা বলার বলে দিয়েছি, তার একবার বলে দিলাম। তো কালকে তো আমার কিছু ভালো লাগছিল না সেরকম কিছু, সেই জন্যে টুকটাক যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি শুয়ে পড়েছিলাম। আর আজকে সেই কালকে সন্ধ্যাবেলা সেই বলেছিলাম না, সব কিছুই গুছিয়েছিলাম, মানে ঘরটর যা একটু এলোমেলো হয়েছিল সেগুলো গুছিয়ে, তারপরে বাসন টাসন গুছিয়ে, বিড়ালদের ভাত রান্না করে ওদের খেতে দিয়ে, তারপরে মেয়েকে খাইয়ে তারপরে আমি রাত্রেবেলা শুয়েছিলাম। কিন্তু কি হয়েছে বলো তো, কালকে আমি ভেবেছিলাম মেয়ে একা একা খাবে, কার্টুন দেখবে, একা একা খাবে, আমি এগুলো গুছিয়ে নেবো। কিন্তু ও বললো যে মাম্মা আমার ভালো লাগছে না, আসলে ঘুম থেকে উঠেছে তো, উঠে তারপর খাচ্ছে, একা একা খেতে ওর ভালো লাগছে না বলে ওই জন্য ও আর খাইনি, ওই জন্য আমি ওকে খাইয়ে দিয়েছি। এবারে খাওয়া দাওয়ার ওকে খাইয়ে টাইয়ে দিয়ে বাথরুম করিয়ে শুয়ে দিয়েছি, তখন তারপরে আমার আর ভালো লাগছিল না, সেই জন্য এইগুলো আর গোছাতে আমি পারিনি। তো ওটা এখন গোছাচ্ছি, আর বিছানা টিছানা মোটামুটি তুলে নিয়েছি, খাটটা ঝেড়ে নেবো, আর অল্প কয়েকটা বাসন আছে ওগুলো একেবারে মেজে নেবো, কয়েকটা জামা প্যান্ট আছে কেচে কুচে ছাদে দিয়ে আসবো। আর রান্না করবো হচ্ছে মাংস। আমোদি মাছ নিয়েছিল, আমি তো জানি না আবার মাংস নেবে, তো আমোদি মাছটা নিয়েছি। মাছটা আসলে নেওয়ার কারণ হচ্ছে আমার বিড়ালদের মাছটা শেষ, তো আমোদি মাছ ভালো লাগে বেশ, আলু দিয়ে বেশ মাখা মাখা তরকারি, আমোদি মাছটা বেশ কড়া কড়া করে ভেজে। তো এবারে মাংস নিয়েছে, তো সেই জন্য আমি ভাবছি কি আমুদি মাছটা আমাদের জন্য অল্প করে একটু রেখে আলাদা, আর বাকিটা ওদের জন্য দিয়ে দেবো, ওদের টিফিন বক্সে যেরকম মাছ থাকবে। আর আজকে মাংসটা রান্না করব। সে এখনও কালকের তরকারি এখনও রয়েছে, জানো, সারা রাত ফ্রিজ চালিয়ে রেখেছিলাম, কালকের তরকারিটা এখনও রয়েছে। এই যে মাছ তরকারি, এই যে মাছ তরকারি এখনও রয়েছে, 2 পিস বড় বড় পিস রয়েছে, মাছের তরকারি রয়েছে এখনও, সেটাও রয়েছে, এখন আবার মাংস, আবার আমুদি মাছ, একেবারে নানান কিছু। তো এত তো একসাথে তো খাওয়া যাবে না, আজকে মাংসটাই রান্না করব, আমুদি মাছটা থাকবে, কালকে রান্না করব, আর বিল্লুদের জন্য বাকিটা। বিল্লুদের এখনও আমি খাওয়া দিইনি, ওদের খাবারটা একটু পরে বানাবো, বানিয়ে তারপর খেতে দেবো। তার আগে আমি ঘরটা মুছে নেবো, নিয়ে তারপর ওদের ভাতটা বসিয়ে আমি ঘর মুছবো, ততক্ষণে শুকিয়ে যাবে, তারপরে আমি বিল্লুদের খেতে দেবো। আর ওদের সবাইকে দেখছো, বেশি অংশ সবাই জামা পরেছে, দেখেছো, সবাই জামা পরে খেলা করছে আমার সোনারা। এর এর আর একজনের ওই দেখো কীরকম হয়ে গেছে জামাটা, ওকে পরিয়েছিলাম অন্যরকম একটা, আর একেও পরিয়েছিলাম, এই যে আমাদের কিটি সোনা খুলে দিয়েছে। আর আমাদের সোনালিকে দেখো কীরকম লাগছে, সোনালিকে যে জামাটা পরিয়েছি ওর গায়ে মোটামুটি ঠিকঠাক হয়েছে, হয়েও গেছে, বোতাম টোতাম লাগিয়ে দিয়েছে। আসলে ওদের জামা কিনবো, বুঝেছো, একদম মানে আতুরে বাচ্চার যে ছোট ছোট জামাগুলো হয় না, সেই জামা ওদের কিনে দেবো আমি, সবাইকে পরিয়ে দেবো। আর আমাদের পুচকি বিড়ালটাকে দেখবে, এই দেখো পুচকি বিড়ালটাকেও জামা পরিয়ে দিয়ে, এটা পুচকি, এটা হচ্ছে পুচকি বিড়ালটা, একেও জামা পরিয়ে দিয়েছি। তো ওরা এখন খেলা করছে, খেলা করুক, আমি এগুলো ঝটপট করে গুছিয়ে ঘরটা একটু খাটটা ঝেড়ে টেড়ে নেবো, নিয়ে ইয়ে করব, বাসন টাসনগুলো বাইরে বের করে মেজে নেবো, বাইরেটা গুছিয়ে টুছিয়ে নেবো। বাইরেটা এখন দেখাচ্ছি না এই কারণ আমি একটু পরে দেখাবো, কারণ বাইরেটা যদি দেখাই না, তাহলে এই যে বড় বিড়াল আছে বাইরে বেরিয়ে যাবে। বাইরে মাছটা রয়েছে, আমাদের মাছটা রয়েছে, মাংসটা রয়েছে, সবটা রয়েছে, তো হয়তো গেলে হয়তো মুখ টুক দিতে পারে, সেই জন্য ওকে ঘরে আটকে রেখেছি। আমি যেহেতু ঘরে কাজ করছি ওই জন্য ওকে ঘরেই রেখেছি, কারণ বাইরে যদি ওকে ছেড়ে দিই ও যদি খেয়ে নেয় গিয়ে বলা যায় না, সেই জন্য। আর দেখো ওরা খেলা করছে, রোদ্দুর মোটামুটি ভালোই আছে, কয়েকটা ভিজে জিনিস ছিল সেগুলো আমি ছাদে মেলে দিয়ে এসেছি, মেলে দিয়ে সেই মাত্র আসলাম। তো চলো আমি ঝটপট করে গুছিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আজকে আমার মেয়ের আঁকা আছে, আজকে পাঠাবো না, কালকে পাঠাবো। আন্টি বলেছিল মেন হচ্ছে কি বলতো, শনিবারেই ওর আঁকা, কিন্তু কেউ যদি কোনো কারণে না আসতে পারে শনিবারে, তাহলে সে রবিবারে যাবে। তো এরকমই হয়, কোনো মানে সপ্তাহে একদিন করেই তো আঁকাটা থাকে, তো কোনো সময় ও শনিবারেও যায়, কোনো সময় রবিবারেও যায়, ঠিক আছে। তো আজকে আর পাঠাবো না, ভাবছি কালকেই পাঠাবো। তো চলো একটু পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, তো অনেকক্ষণ পরে কথা বলছি। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় আড়াইটে না, পুরো পাক্কা আড়াইটেই বাজে। আর হচ্ছে আমি সেই থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, আসলে আজকে তো আমার রান্না হতে দেরি হচ্ছে, আর অনেকটাই ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও নেওয়া হয়নি। ঘরটা ভালো করে মুছে টুছে নিয়ে খাটটার ঝেড়ে ঘর মুছে স্নান করা হয়ে গেছে, বিড়ালদের খেতে দিয়ে দিয়েছি। আর ওদিকে আমার
কি বলে কয়েকটা ভিজে জামা প্যান্ট ছিল, সেগুলো তুমি বাইরে দিয়ে এসেছি, ছাদে দিয়ে এসেছিলাম। তারপরে তাড়াহুড়ো করে এসে আলুটা ছিল না, আলুটা আবার দোকান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে মাংসটা রান্না করলাম। মাংসটা রান্না হয়েও এসেছে, আর ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি যাতে ভাতটা গরম থাকে। এই রান্নাটা হয়নি বলে একটা হেডেক, যদি বাড়ি চলে আসে খাওয়া দাওয়া করবে, আর আমার মেয়ে যাবে আঁকায়, ও খাওয়া দাওয়া করে যাবে, সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম আসলে, যে আগে যেন আমি কোনো মতে রান্নাটা আগে কমপ্লিট করে নিতে পারি। সেই জন্য আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। এখন দেখো এই জন্য স্নান করা হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। এখন ভাতটা খেয়ে নিই, আমার মেয়েকে খাইয়ে দিই, দিয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলবো, ঠিক আছে? তো এই যে এখন দেখো মাংস রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রান্নাটা হয়ে যাওয়ার পরে অল্প 2-3টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তো মাংস রান্নাটা মানে বেশি ঝোল করিনি, একটু মাখা মতনই করেছিলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আর ভাতটা হয়নি অবশ্য, ভাতটা বসিয়েছি। ভাতটা যাতে একটু গরম গরম থাকে সেই জন্য ভাতটা লাস্টে করেছি, আগে তরকারিটা বানিয়ে নিয়েছি। চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিই, তোমাদের সঙ্গে সেই বিকালে কথা বলবো, ঠিক আছে? এখন দেখো আমি খাওয়া দাওয়া করে এসে একটুখানি বসলাম, তাও আবার আমার মেয়েকে আমি আঁকায় দিয়ে এসেছি এইমাত্র, আঁকায় টাকায় দিয়ে এসে এইমাত্র এখন আমি বসলাম। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার মেয়েকে খাইয়ে আঁকায় টাকায় দিয়ে এসেছি বললামই তো। এখন একটুখানি শোবো, রেস্ট নেব। বিকালে যদি জল তো আসবে, কালকে তো রবিবার, আর হচ্ছে স্কুল তো ছুটি, মানে রবিবার তো ছুটিই থাকবে। তো কালকে মানে স্কুলের ঝামেলা যেহেতু নেই, সেই জন্য দেখি আজকে বিকালে জল ভরতেও পারি, নাও ভরতে পারি। মানে কোনো চাপ নেই, কিন্তু স্কুলটা থাকলে সব বিকালে জলটা ভরতে, আর তা নাহলে বাইরের জল, রান্নার জল, বোতল টোতল ভরা, সব ঝামেলা থাকে। তো দেখি কি করি, ইচ্ছে হলে জল ভরবো, নাহলে জল ভরবো না। তো চলো আমি একটুখানি রেস্ট নিই, তারপরে একটু পরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? একটুখানি রেস্ট নিয়ে নিই, ভালো লাগছে না। সেই থেকে একভাবে কাজ টাজ করে খাওয়া দাওয়া করে এইমাত্র এক্ষুনি একটু বসলাম। হ্যালো ফ্রেন্ডস, তো কালকে সকালে সকাল থেকে তো ব্লগটা করছিলাম, কিন্তু হয়েছে কি আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। মানে সন্ধ্যের দিক থেকে আর ব্লগটা একটু কন্টিনিউ করতাম, কিন্তু করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে রাত্রেবেলা ভাতও খাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে আজকে দুপুরের ভিডিও, তোমাদের বলে দিচ্ছি। এই ভিডিওটা আমার ওই ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে যাবে, তোমরা দেখে নিও। সেই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারি, তোমাদের বলে দিলাম। চলো তোমরা পরের ভিডিওগুলো দেখে নাও।